এখন শুনেন, আপনাকে তো আমি চিকিৎসা দিয়েছিলাম সম্ভবত প্রায় 1 বছর হয়েছে না? হ্যাঁ, আমারটা 1 বছর হয়েছে। ও, আপনার এমনি ওই মোবাইলের মাধ্যমে যখন চিকিৎসা দিয়েছিলাম তখন জিন হাজির হয়েছিল, তারপরে এগুলোকে জবাই করছিলাম, তারপরে আপনাকে ওই আমল দিয়েছিলাম না? তারপরে তো আপনি মনে হয় একদিনই আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছেন না? হ্যাঁ, আমি একদিন প্রথম দিন হচ্ছে আপনি অন্য কথা বলছিলেন, পরের দিন হচ্ছে চিকিৎসা করছিলেন, একদিন সুস্থ হয়ে গেছি। যাক আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। আমাদের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। উনি যদি কাউকে সুস্থতা দেয় তাহলে সেটা সম্ভব। আমরা শুধু আল্লাহর কোরআনের পাওয়ার দিয়ে, আমরা ক্ষমতা দিয়ে চেষ্টা করি মাত্র। যে আপনাকে সুস্থতা দিয়েছেন আমি দিতে পারিনি, কে দিছে? আল্লাহ তাআলাই দিছে। জি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, জি আমি তো অনলাইনের মাধ্যমে দিই, আবার আমার চেম্বারে যারা দূর থেকে আসে তাদেরকে আমি চিকিৎসা দিই। যেমন আপনার চিকিৎসা, আপনি থাকেন জয়সরে, আমি কি আপনাকে, আপনি চেম্বারে আসছেন, আপনাকে তো অনলাইনের মাধ্যমে চিকিৎসা দিচ্ছি। হ্যাঁ, কারণ আম্মুর যে অতিরিক্ত মানে অবস্থা, আমি যদি ফোনের মাধ্যমে যদি চিকিৎসা করাই, কিন্তু আম্মুর ঘরে যারা আছে তারা আবার আমাদের কোনো সমস্যা করবে না, তো এটা হচ্ছে ভয়। কারণ বাসায় সবাই ছোট ছোট বাচ্চা আছে। ও, বাসায় ছোট ছোট বাচ্চা থাকলে এই সমস্ত বাচ্চাগুলোকে একটু দূরে রাখে আর কি। আর আপনার আম্মু যদি আপনার মতো, শুনেন, আপনার আম্মুকে রোগা করার পরে যদি আপনার আম্মুর জিন হাজির হয় বা ওরকম কিছু হয়, সবার যে এরকম হয় তা না, বুঝতে পারছেন? আমাদের চিকিৎসা পদ্ধতিটা হচ্ছে, যদি এই যে আপনার যেমন জিন হাজির হয়ে গেছিল মোবাইলের মাধ্যমে রোগা করার কারণে, এরকম কিন্তু সব মহিলা বা পুরুষের হয় না। অনেকের দূর থেকে আশ্চর্যিত হয়, তারা চোখে দেখতে পায়, বুঝতে পারছেন? আবার অনেক বাচ্চা আছে, মাদ্রাসার বাচ্চা, আমার ইউটিউবে দেখবেন, ওরা আবার বেশি দেখতে পায়। তো যারা দেখতে পায় তাদেরকে দিয়ে চিকিৎসা করলে ওরা মোটামুটি 100%-এর ভিত্তি 99%-ই সুস্থ হয়ে যায়। যেমন এই যে এটা আপনি সুস্থ হয়ে গেছেন। কিন্তু আমার যখন চিকিৎসা করছিলেন তখন কিন্তু আমার মেজে আন্টির অসুস্থ হয়ে গেছিল। ওই যে একটা জিনিস হচ্ছে কি, আপনাদের একজনের যখন সমস্যা হয় তখন পরিবারের সবার এটা আসর থাকে। এই জন্য আপনাদের উচিত সবার একসাথে তদবির ব্যবহার করা এবং চিকিৎসা নেওয়া। কেন? কারণ একটা জিন্নাত বা জাদুর সমস্যা থাকলে পরিবারের সবার ক্ষতি হয়। আপনি একটু চিন্তা করেন, একটা আতর আপনি যদি লাগান তাহলে বাড়ির চারদিকে গ্রান ছড়ায় না? নাকি শুধু আপনি গ্রান পায়, অন্য কেউ গ্রান পায় না, নাকি আপনি পান? এই জিন্নাতটা যদি আপনাদের একজনকে জ্বালায়, আর আপনি যদি পরিবারে আপনার সাথে যারা ছিল, আপনার কারণে আপনার স্বামী, আপনার পরিবার, তারপর আপনার এই যে মা বাবা সবাই অতিষ্ঠ হয়ে গেছে না? কারণ ওদেরকে করা হয়েছে এইভাবে যাতে আপনাকে কি সবকিছু আপনার অসহ্য লাগে, কাউকে আপনি দেখতে না পারেন। কারণ আপনার তো, আমি মনে করি যে সেন্সই আসিল না। যখন ওদেরকে চিকিৎসা দেওয়ার পরে, জবাই করার পরে যখন আপনার ভিতরে সেন্স আসছে, তখন না আমার মনে হয় আপনি বলতে পারেন দুনিয়ার মধ্যে আপনি মনে স্মৃতিশক্তি আছে, এরকম মনে হয়। আমি তেমন কিছু বলতে পারি না, পরে আমার সবাই বলছিল যে তোর এই, হ্যাঁ, কারণ এটা বলতে পারেন, এটা রোগীর সেন্স থাকে না, বুঝতে পারছেন? রোগীর যদি সেন্স থাকতো তাহলে তার কথা আসল না। এখন আমার আম্মুর নিয়ে কি করব বলেন? ওই যে আপনার আম্মুর আপাতত ইয়ে করবেন আর কি, আমরা এখান থেকে চেষ্টা করব চিকিৎসা দেওয়ার জন্য। যদি এরকম ফাগলামি টাগলামি করে তাহলে তো মনে করেন আমাদের হয় একটা আপনাদের এখান থেকে বাচ্চা বসাইতে হবে, বসায় 8-9 বছরের বাচ্চা বসায় কাজ করবো আপনাদের পরিবারে কেউ থাকলে, না হয় আমার কাছে নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি আছে, তাকে দিয়ে এখান থেকে আমাদের কাজ করতে হবে। তার দিয়ে হাজিরা দেখলে আমরা একটা হাজিরা ফি নিয়ে থাকি 510 টাকা, এটা তো আপনি জানেন আগে থেকে। এই হাজিরা ফিটা তাকে দিতে হয়, দিয়ে এখান থেকে চেক দিয়ে বের করতে হয় যে আসলে এটা কারা করছে, আত্মীয় স্বজনের ভিতরে আছে কিনা, বা কোনো জিন্নাত চালান করছে কিনা, বা কোনো জাদুগ্রস্ত কিনা, এগুলো সব তদন্ত করে রিপোর্টটা আমরা আপনাদেরকে জানাই। পরে আপনার মতো আর কি, পরে চিকিৎসা নিলে আমাদের সাথে একটা কন্ট্যাক্ট আসতে হয় যে আমরা এত টাকা হাত দিয়ে চার্জ করব। আপনি যদি চিকিৎসা নিয়ে সুস্থ হন 50% টাকা আমাদেরকে আগে পরিশোধ করে দিবেন, আর যদি সুস্থ হন তাহলে বাকি 50% টাকা পরে দিবেন। সুস্থ না হওয়া পর্যন্ত দেওয়া লাগবে না। আর সুস্থ হওয়ার পরে যদি আমাদেরকে না দেন তাহলে এটা আল্লাহ তাআলার কাছে আপনি দায়ী থাকবেন, আল্লাহ তাআলা আপনার এটা হিসাব নেবে মারা গেলে। শুধু এটাই না, এটা দুনিয়ার মধ্যে আপনি কষ্ট পাবেন, কারণ একজনকে কষ্ট দিয়ে আরেকজন মানুষ কখনো সুখী হইতে পারে না।
তাহলে আর আমার চিকিৎসার পদ্ধতি আপনি ভালো করে জানেন, আমার চিকিৎসার কোনো গ্যারান্টি নেই। আমার সুস্থতা একমাত্র কে দেন? আল্লাহ তাআলা দেন। আমি শুধু চেষ্টা করি মাত্র, কোনো গ্যারান্টি আমার কাছে নেই। আপনি সুস্থ হয়েছেন, এই গ্যারান্টি কি আপনাকে আমি দিয়েছিলাম? না, আর আমি কি এই গ্যারান্টি দিছিলাম যে আপনি সুস্থ হওয়ার পরে আপনি আমাকে বলতেছেন, তখন ওই জিনটা বলতেছে আপনার সোয়ার হওয়া, যে আমি আমার স্বামীর বাড়িতে আমি যাবই না আঙ্কেল, আপনি আমাকে আমার স্বামীর বাড়ি যাওয়ার জন্য একদম নিষেধ করবেন না, আমাকে ওইখানে যাওয়ার কথা বললে আমি কোনো কথাই শুনবো না, এরকম কথা বলছেন, আপনি জানেন না, আমার মনে আছে। তা আমি তো তখন বুঝতে পারছি সেটা আপনার না, এটা অন্য কেউ। পরে আমি যখন এদেরকে হাজির করে আপনার ওই যে যারা আপনার বোনের দুলাভাই না উনি ছিল যে, সবাই তখন বলছে যে শ্বশুর বাড়ি থেকে আপনাকে দিয়ে গেছে, আপনি কিছুতে শ্বশুর বাড়িতে যাবেন না, স্বামীর সাথে বিচ্ছেদ। পরে আমি চিকিৎসা দেওয়ার পরে যখন আপনি মোটামুটি সুস্থ হইলেন, তখন মনে হয় স্বামী আপনাকে 1 সপ্তাহ বা 15 দিন এরকমের ভিতরে মনে হয় সে নিয়ে গেছে নাকি? অথচ আপনি ওইখানে বলতেছেন কিছুতে আপনার স্বামীর কাছে আপনি যাবেন না। আর এটা তো আপনি বলেন নাই, বলছেন কি আপনার সাথে যারা ছিল ওরাই বলছে। তা আলহামদুলিল্লাহ এখান থেকে পরিপূর্ণভাবে সফল হয়েছি। আপনাকে সঠিকভাবে চিকিৎসা দেওয়ার কারণে আমার মনে হয়েছে যে না, আসলে দূরের রোগী অনেক সুস্থ হয়, আল্লাহ তাআলা যাকে সুস্থতা দান করেন, ঠিক না? হ্যাঁ, সেটাই তো। এখন মনে করেন আমার নিয়ে আমি ভাবতেছি না, কারণ এখন আমার আম্মুর যে অবস্থা, রাস্তায় দৌড় মারতেছে, গাড়িতে নিচে মাথা দেবে, এইসব। এটা কতদিন ধরে সমস্যাটা? কতদিন? এই প্রায় 1 মাসের মতো এরকম হচ্ছে। এটা জাগান দিছে এখান থেকে 1 বছর আগে, তার মধ্যে 2 বার দেখা দিছে, কিন্তু আমার ব্রেনের সমস্যা ভেবে ওষুধ খাওয়াইছি, তারপর ঠিক ছিল, একটু তো ভিডিও করে দিয়েছিল, তখনও ঠিক ছিল, কিন্তু এখন অতিরিক্ত করে ফেল দিচ্ছে। এখন কিন্তু আমার আম্মুর এখান থেকে একটা কবিরাজের কাছে, তো সেখান থেকে মনে করেন মূলত এই সমস্যাটা হয়। ওই কবিরাজ সম্ভবত তান্ত্রিক ছিল, ওই আপনার কি বলে আম্মাকে বশ করে ফেলছে। কারণ কবিরাজ তো ভালো না, বুঝেন, আপনারা বুঝেন না, কবিরাজরা খুবই খারাপ। কবিরাজরা গেলে মানুষের ক্ষতি করে দেয়। আমরা তো কোনো তন্ত্রমন্ত্র, তাবিজ তোমার হাবিজাবি এগুলো দিয়ে আপনাদেরকে চিকিৎসা দিছিলাম? আমি তো কোরআনের মাধ্যমে আপনাদেরকে তদবির দিছি, শুধু পানি ভরা তেল ভরা এগুলো দিয়ে চিকিৎসা দিছি, এর বাইরে কোনো কিছু দিছি আপনাদের? তাহলে আপনারা সুস্থ হন না, আল্লাহ তাআলাই তো সুস্থ করেছেন। আর আপনারা এখন এই তাবিজ তোমার হাবিজাবি এগুলো দেওয়ার পরও কেন আপনাদের সমস্যা যাচ্ছে না? এটা বুঝতে হবে না যে এগুলো কোনো ক্ষমতা নেই, ক্ষমতা হচ্ছে একমাত্র আল্লাহ পাকের। আর তাবিজ দেওয়া যে জায়েজ নেই তা না, যেগুলো কোরআনিক ওগুলো দেওয়া এটা ভিন্ন বিষয়, একে কালাম এক। তবে আমি কোনো তাবিজ কবিজ কিছু দিই না, আমি রুগীকে তদবির দিয়ে আমল দিয়ে দিই চিকিৎসা করে। কোনো রোগী 7 দিনে সুস্থ হয়, যেমন আপনি 1 দিনে সুস্থ হয়েছেন, কেউ 2 দিনে সুস্থ হয়, কেউ 1 মাসও সুস্থ হয়, কেউ 3 মাসও সুস্থ হয়, কারো 14 বছর সমস্যা 1 দিনই ভালো হয়ে যায়। তবে জিন্নাতগত সমস্যা থাকলে আলহামদুলিল্লাহ এগুলো সহজেই সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? মনে করেন হচ্ছে যে তেল পানিটা হচ্ছে এইটাই তো হচ্ছে নষ্ট করে ফেলতেছে। কারণ ওই পৃথিবীর এমন কোনো তান্ত্রিক বা জাদুঘরের ক্ষমতা নাই তেল পানি এগুলোকে নষ্ট করে দেওয়ার, এই জন্য এগুলোকে ফেলে দিচ্ছে, এগুলো ব্যবহার করতে দিচ্ছে না। এই জন্য প্রথম অবস্থায় তাকে সরাসরি যদি অনলাইনে বসানো না যায়, হয় চেম্বারে নিয়ে আসতে হবে আমাদের। চেম্বারে যদি না নিয়ে আসতে পারেন, তাহলে আমাদের এখান থেকে কাজ করা বিকল্প পদ্ধতি দিয়ে কাজ করতে হবে, এখান থেকে তুলা রাশি দিয়ে কাজ করতে হবে। এই হচ্ছে বিষয়। চেম্বারটা কোথায়? চট্টগ্রাম বিভাগে। আমার হচ্ছে চট্টগ্রাম, এই আপনার জয়সুর থেকে চট্টগ্রাম আসতে অনেক সময়। চট্টগ্রাম থেকে আমার এখানে 6-7 ঘন্টা সময় লাগবে, অনেক। এই জন্য তো আপনাদেরকে মোবাইলের মাধ্যমে চিকিৎসা দিলে, যেমন আপনি যশোর থেকে আমার এখানে আসলে গেলে 10-12 হাজার টাকা খরচ হয়ে যাবে না? তারপর আমাকে একটা আপনি হাদিয়া দিবেন, যাই দেন 4-5 হাজার টাকা যাই দেন, এটা আপনার ব্যাপার, হাদিয়া অনুযায়ী আপনার খুশি। কিন্তু আপনার আসা যাওয়ার খরচটা মিনিমাম তো 10,000, 15 হাজার চলে যাবে। আপনি তো আর একা আসবেন না, আপনার সাথে আরো কেউ আসবে, গার্জিয়ান আসবে। তারপর আইসা একদিন থাকলে, হোটেলে থাকলে তো এখানে হোটেল ভাড়া আছে, খানা খরচ আছে, থাইকে একদিন চিকিৎসা নিয়ে ততদিন না আরেকদিন চলে যাবেন। তাহলে অনলাইনের মাধ্যমে যারা আপনারা দূরে আছেন, কাতার আছে, কলকাতা আছে, যশোর আছেন, তারা তো সহজে চিকিৎসাটা নিতে পারতেছেন। তাহলে আমরা দুইভাবে চেষ্টা করবো। একটা হচ্ছে তার যদি আপনার মতো করে এই সমস্যা থাকে, তাহলে এটা সলভ করার চেষ্টা করব। যদি কোনো কারণে না পারা যায়, অতিরিক্ত হয়, তাহলে এখান থেকে আমরা তুলা রশি দিয়ে কাজ করার চেষ্টা করব।
তাকে একটা হাদিয়া দিতে হবে। আর আবার হাজিরা চেকের পরে আমাকে একটা তো আপনার কন্টাক্টে যাবেন, হাদিয়া দিবেন। 50% টাকা আগে দিবেন, 50% পরে দিবেন। পড়বে হাদিয়া মানে আমি এটা বুঝলাম না, যখন অনলাইনে হবে না তারপরে আপনারা কি করবেন? অনলাইনে যদি আপনার আম্মাকে যদি বসাইতে না পারেন তাহলে আমাদেরকে নাম ঠিকানা ছবি দিবেন, এখান থেকে আমরা কাজ করে দিব আর কি। আর যদি আপনাদের বাসায় কোনো কারো চোখ খুলে, আমরা চেষ্টা করবো আপনার মতো করে অন্তর্চোখ খোলার জন্য। যেমন এই যে আপনার খুলে গেছে, ধরেন কথার কথা আপনাকেই বসাইলাম, বসায় রুকিয়া করলে আল্লাহ তাআলার একটা কালামের শক্তিতে আমাদেরকে তো 2 চোখের মাঝখানে একটা অন্তর্চক্ষু দিয়েছেন, যেই শক্তি দিয়ে আপনি দেখতে পেয়েছেন এদেরকে, ঠিক না? এরকম চোখ খুলে গেলে আপনার আম্মার, যদি আপনার আম্মার না হয় তাহলে আপনাকে দিয়ে আমি চিকিৎসাটা করাই ফেললাম। তাহলে মনে করেন আপনি সব কিছু দেখলেন, আমি এখান থেকে কাজ করে দিব, তাহলে সব কিছু সমাধান হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। সমস্ত প্রকার জাদুগুলো ধ্বংস করে দিলে, আর এদেরকে দইরা বান্ধা, যাদেরকে মারতে হবে, যাদেরকে মনে করেন শাস্তি দিতে হবে, যারা ভালো, এদেরকে আজাদ করে দিব। আমরা কারো উপরে ইনসাফ করবো না, জুলুম করবো না। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য যে শাস্তি আছে, বিধান আছে, সেটা হবে। আর খরচটা কেমন হবে আঙ্কেল? খরচ তো আমি বললাম, এই যে টোটাল হিসাব হচ্ছে কি, আমরা তো রুগীর ক্ষেত্রে মনে করেন 50% টাকা নিয়ে সামর্থ্য অনুযায়ী নেওয়ার চেষ্টা করি, যদি রুগী গরিব হয় আর কি। তো 50% টাকা বলতে আমাদেরকে অনেক রুগী এই 5,000 টাকা আগে দিয়ে দেয়, এবং চিকিৎসার পরে 5,000 টাকা সুস্থ হলে দেয়, নাহলে দেওয়া লাগে না। নিয়ম হচ্ছে এটা। আর আপনার যদি সামর্থ্য কম থাকে তাহলে আপনি একটু কম দিলেন, এই হচ্ছে বিষয়। বুঝতে পেরেছেন? একটু এদিক সেদিক হইলো আর কি। কিন্তু আপনি এরকম একটা জিনজাতুর চিকিৎসা করতে গেলে অনেক হুজুর আছে বাংলাদেশের ভিতরে, তারা 25,000 টাকা নেয়, 30,000 নেয়, 40,000, 50,000ও নেয়, 10-20,000 টাকাও নেয়। এখন আমার আবু তো মানে কাঠের কাজের উপরে তো সব, এই জন্য সত্যি কথা। হ্যাঁ, যদি আপনাদের সামর্থ্য এরকম কম থাকে তাহলে আমাকে কিছু কম দিবেন টাকা। আর আপনাদের যখন সামর্থ্য হবে তখন চেষ্টা করবেন, আমাকে যদি মনে হয় আমার চিকিৎসা পদ্ধতি ভালো, আপনি তো সুস্থ হয়েছেন, তাহলে আপনি আমার জন্য অথবা আমার মাদ্রাসার জন্য কিছু হাদিয়া দেওয়ার চেষ্টা করবেন। এই হচ্ছে বিষয়। আর আপনারা আমার পুরনো রোগী, বুঝেন নাই? আপনাদের তো আমি ওইভাবে আসলে একটা লজ্জাও লাগে আপনাদের সাথে এভাবে কথা বলতে, কারণ আপনি নিজে আমার এই চিকিৎসার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করছে, এটা তো আমার জন্য অনেক বড় আনন্দের। আপনারা নিজেরও অনেক খুশি হয়েছেন যে না, এত দূর থেকে আমাদেরকে কষ্ট করে কাজ করে দিছে, আলহামদুলিল্লাহ সুস্থতা। এরকম তো সবার ভাগ্যে জুটে না, সবাই সুস্থতা পায় না। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমি কথা বলে আপনাদের, আর কালকে কখন দেখবেন আপনি? যদি আজকে আমাকে সিরিয়াল দিলে কালকে আসরের পরে আমি রুগী দেখতে পারবো। আপনাদেরকে সিরিয়ালটা আগে দিতে হবে, কারণ আপনার তো পুরনো যারা রুগীদেরকে আমি আগে একটু সিরিয়ালটা দেওয়ার চেষ্টা করি। তাহলে আমি আব্বুর সাথে কথা বলে আপনাদের মেসেজে বলে দিচ্ছি সিরিয়াল দেওয়া। সবকিছু বিস্তারিত বলবেন যে এই হুজুর থেকে আমি চিকিৎসা নিচ্ছি, উনি কোনো গ্যারান্টি কিছু দেয় না, উনি ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা করে। 1 বছর আগে উনি আমাকে সুস্থ করেছে, আমি আমার স্বামীর বাড়ি ফিরে গেছি ওনার কারণে, ওনার চিকিৎসার পদ্ধতির কারণে। আপনি সব জানেন, কিন্তু আমরা মূলত কাজ করে কি শুনেন, আমরা মূলত কাজ করে কি, আমার সঙ্গে ভিডিও এডিটরে কাজ করে, কিন্তু তখন সেভাবে কথা হয়নি, এই জন্য আমি আর আগাই হয়নি কথা। না, আপনারা তো সুস্থ হওয়ার পর আমাদেরকে ভুলে যান, আর মনে রাখেন না। যেমন এই যে আপনার স্বামী আমাকে একটা ধন্যবাদও দিল না। না, আমার স্বামী হচ্ছে, আমি বলিও নি যে আমি যাতে সুস্থ হয়েছি, কারণ ও ভাববে যে আমি কি না জানি, ওরা হয়তো যদি তাবিজ করে দিয়েছি কিনা। কিন্তু আপনাদের পরিবার সবাই জানে, আপনার এই যে আপনার কি বড় বোনের দুলাভাই নাকি উনি পলিক হয় যে? আপনার কি হয়, আপনার কি হয়, বোনের দুলাভাই নাকি, যে বড় বোনের কি আত্মীয় হয়? আমার ওই যে আঙ্কেল। আপনার আঙ্কেল না? আমার খালার, মানে আমার খালু হয়। আপনার খালু হয়, খালু। আমি মনে করছি আর বড় বোনের, আপনার ওই উনার বড় বোনের কেমনে আপনি আত্মীয় হন, এটা বলছিল আর কি আমাকে। আপনার পরিবার সবাই কথা বলে বড় বোনের মেয়ে, আমি বড় বোনের মেয়ে। এটা আমার মনে আছে, আপনি বড় বোনের মেয়ে, এতটুকু আমার মনে আছে। এই জন্য আপনার উনি আঙ্কেল হয়, মানে বুঝতে পারছি এখন, মানে খালু হয় না? আচ্ছা, ওনারা যে কত কষ্ট পাইছে জানেন না আপনার, কারণ আপনাকে চিকিৎসা দিতে মোবাইলে কষ্ট হয়ে যেত, কারণ মোবাইলে নেট থাকে না। আপনাদের এখানে নেটের সমস্যা, খুব কষ্ট হয়েছে আমার চিকিৎসা দিতে। আমার পরে তারপরে আমার খালামণিরও চিকিৎসা দিছিলেন, খালাতো বোনেরও চিকিৎসা দিছিলেন। হ্যাঁ, ওই যে মনে করেন আপনাদের হয় কি, একটা রোগী সুস্থ হইলে সে আরো 100টা রোগী পাঠায়,
নিয়ম এইটুকু এরকম আর কি। তার আত্মীয় স্বজন গেছে, তারা চায় যে আসলে আমি যার কাছে সুস্থ হয়েছি এ তো আমাদের পরিচিত ব্যক্তি, তাহলে ওনার কাছে তার আমি প্রতারিত হব না, সুস্থতার মালিক আল্লাহ, এই বিশ্বাসটা চলে আসে আর কি। কারণ তো তাহলে আমি আব্বুর সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। জি, আপনি জানান। আর যদি মনে করেন ওইভাবে হাত দিয়ে দিতে আপনাদের সমস্যা হয়, সেটা আমাকে জানাবেন। আপনি তো আমার সম্পর্কে জানেন, আর বলার কিছু নেই, এটাই হচ্ছে কথা। হ্যাঁ আমি আমার সাধ্য মতো এখান থেকে চেষ্টা করবো, যে বুঝতে পারছেন, রুগীকে অনলাইনে বসাবেন, আপনার মতো করে বসবেন। যদি রুগীকে কোনো কারণে কন্ট্রোল না করা যায়, তাহলে রুগীকে এইভাবে চিকিৎসা দেওয়া যাবে না। আমরা রুগী এক কপি ছবি দিবেন এবং ওই নাম ঠিকানা সব কিছু আলহামদুলিল্লাহ দিয়ে দিবেন। আমরা এখান থেকে আমাদের নিয়ামত তরফ থেকে দিয়ে কাজ করার চেষ্টা করব। আর না হয় এই আপনারা আছেন, যেমন আপনাকে দিয়ে চিকিৎসা দিয়েছিলাম, আপনার মাধ্যমে ইনশাল্লাহ চেষ্টা করব কাজগুলো করার জন্য। যদি হয় আলহামদুলিল্লাহ, না হলে আমরা বিকল্প ব্যবস্থা নিব। অনেকগুলো পদ্ধতি আছে। আবার এমনও রোগী আছে তাদের জিনজাদুরের সমস্যাগুলো কাটার পরও দীর্ঘদিনের ক্ষতি থাকার কারণে অনেক রোগীর সুস্থতার সময় লাগে, কারণ সুস্থতার গ্যারান্টি আমাদের হাতে নেই। এই জন্য তদবিরগুলো যদি স্বাভাবিক হয়ে যায়, ব্যবহার করবে, রোগী যখন সুস্থ হয়ে যাবে, একটু আমল করে শরীরটাকে শক্তিশালী করবে। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। তাহলে আপনি ভালো থাকবেন। আর আপনার পরিবার, স্বামী যারা আছে, এখন আপনাকে আগের মতো কি আর মানে মায়া মহব্বত করে নাকি, নাকি আবার আপনার প্রতি বিরক্ত? না, আগের মতো ওরকমই। কিন্তু আপনি তো আপনার স্বামীর বদনাম করছিলেন, আমাদের কাছে আপনার স্বামীর বদনাম করছিলেন যে আসলে আমি ওইখানে যাবই না, আমাকে শ্বশুর বাড়ি যাইতে বললে আমি শুনবই না কোনো কথা, এরকম। আপনি আমাকে বলছিলেন যে আঙ্কেল সব কথা বলেন, কিন্তু আমার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য আমাকে বলবেন না, এটা বললে আমার মাথা গরম হয়ে যায়। বুঝতে পারছেন? 1 বছর আগের কথা কিন্তু এখন আমার মনে আছে। কি বলছিলেন আপনি? আমার মনে আছে সব। কারণ প্রত্যেকটা রোগীকে আমরা পরিবারের মতো মনে করি, কোনো মানে দূরের মানুষ মনে করি না। এই হচ্ছে বিষয়। যাক, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা এখন আমাদের পরিবার হয়ে আছেন, আমাদের পরিবারের সদস্য। এই কোরআনিক চেম্বারের আমার যে ইউটিউব চ্যানেল আছে, এখানে সব তথ্য পাবেন। আপনারা তো দেখেন, আমি দেখি মনে হয় সম্ভবত। আমার কোরআনিক চেম্বারের যে চ্যানেলটা আছে, এখানে আপনার সব তথ্যগুলো পাবেন। এই দেখেন, আপনাদের এতটুকু চিকিৎসা দিয়ে তো আমরা সব ভিডিও আপলোড করতে পারি না, কারণ আমাদের এই সময়টা থাকে না। বুঝেন নাই? এই যে আপনার সাথে এখন কথা বলছি, প্রায় 21 মিনিট হয়ে গেছে। তাহলে এই 21 মিনিটে কি আমাকে অন্যান্য রোগীগুলা মেসেজ করেও পায় নাই, কোনো তথ্য দিয়ে পায় নাই? তারা কিন্তু বিরক্ত, বলতেছে হ্যাঁ হুজুর, এই 20 মিনিট হয়ে গেছে মেসেজ দিছি, এরা কি সার্ভিস দেয়, মানে কোনো মেসেজের উত্তর নেই। তখন আমরা খুব কষ্ট হয়। বুঝতে পারছেন? সবারই সমস্যা আছে, সবারই জীবন আছে। যেমন আমাদের খাওয়া দাওয়া করতে হয়, আমাদের নামাজ আছে, আমাদের আমল আছে। হ্যাঁ, আমরা এই 9টা বা 9:30টার পরে রোগীকে আর কোনো চিকিৎসা দিই না। কারণ কি, সারাদিন 24 ঘন্টা কি একটা রোগীকে চাইলে চিকিৎসা দেওয়া যায় বলেন? এটাই। ঠিক আছে, আমার জন্য দোয়া রাখবেন। আর আপনারা ডিসিশন নেন, আগান। আর হোয়াটসঅ্যাপের ভিতরে আপনার আম্মুর যত তথ্য আছে, এই সমস্ত তথ্যগুলো, নাম ঠিকানা কি কি দেওয়া লাগবে, এগুলো দিয়ে দেন। আমি একটা ফর্ম পাঠাই দিব, তারপর আমি আমার ওই যে সিরিয়াল নাম্বারটা লিখে নিব, আপনাদেরকে জানাই দিব। হ্যাঁ, আসরের পর আমাকে নোট দিবেন। আর ভালো থাকবেন, আশা করি এবং দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের পরিবার এবং সবাইকে সুস্থতা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।